কটকের রেভেন্স কলেজের স্কুল, সুভাষচন্দ্র নবম শ্রেণীর ছাত্র। দেশে তখন ইংরেজের বিরুদ্ধে তরুণদের স্বাধীনতার জন্য যুদ্ধ চলছে। ইংরেজের অত্যাচার বেড়ে গেল, তরুণরা মার খাচ্ছেন, জেলে যাচ্ছেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ছেন। কি করা যায় ভাবছেন সুভাষ। কাল 11ই আগস্ট 1911 সাল, 3 বছর আগে এমন দিনেই তো শহীদ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। কাল আমরা সকল ছাত্র পুরো দিন উপোস করে শহীদ দিবস পালন করব, হোস্টেলের ছাত্রদের কাছে ঘোষণা করলেন সুভাষ। পালিত হলো শহীদ দিবস, কিন্তু এর জন্য স্কুলের প্রধান শিক্ষক দেশপ্রেমিক বেণীমাধব দাসের অন্য স্কুলের বদলির আদেশ হলো। সুভাষের মন খারাপ, অন্যদেরও। বেণীমাধব সুভাষকে বুকে টেনে নিয়ে বললেন, সুভাষ, তুমি মানুষের মতো মানুষ হও, দেশের কথা ভেবো। শিক্ষাগুরুর এই উপদেশ আজীবন মনে রেখেছিলেন সুভাষ। সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত উকিল জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। মা ডাকেন সুবি বলে। সুবি মা বাবাকে ভালোবাসে। ভক্তি করে সুভাষ মিশনারি স্কুলে 7 বছর পরে রেভেন্স কলেজের স্কুলে ভর্তি হলো 7ম শ্রেণীতে। বেণীমাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন ও খুব মেধাবী ছেলে, তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন। কিন্তু সুভাষ তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না, কী করে পারবে চারুর সঙ্গে। সুভাষ বলল, ও দুটি ভাষা শিখতে বেশি সময় লাগবে না। অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ। জেদ করে খুব খেটে সে বছরের পরীক্ষায় সুভাষ প্রথম হলো, চারুর হার হলো। এই প্রথম সে প্রথম হতে পারল না। আর সুভাষ সংস্কৃতে 100-এ 100 নম্বর। স্বামী বিবেকানন্দ বলেছেন, মৃত জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। সুভাষ বুঝলেন, এই তো আমার দেশ, এই তো ভারতবর্ষ। তাই সে তরুণ বয়সে গড়ে তুললেন স্বেচ্ছাসেবকের দল। কোথাও মহামারী কি দুর্ভিক্ষ অথবা বন্যায় দেশ ভেসে যাচ্ছে, সুভাষচন্দ্র তার স্বেচ্ছাসেবী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। ক্লান্তি নেই, থামা নেই, কাজ শুধু কাজ। মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য করা। এর চেয়ে বড় আর কি আছে। এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা সুভাষচন্দ্র বসু।